নজর রাখবো পরবর্তী সংবাদে। গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী। গ্রেপ্তার করেন মুর্শিদাবাদের রানীনগর থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, প্রথমে সীমান্ত পার করে ভারতে অনুপ্রবেশ, তারপর জাল নথি পরিচয়পত্র বানিয়ে গোটা দেশে ঘুরে বেড়াচ্ছে বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী। নাশকতার জাল নাকি রোজগারের তাগিদে আসছে বাংলাদেশ ছেড়ে ভারতে, তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে দিকে দিকে কোচবিহার, নদিয়া, মালদা, মুর্শিদাবাদের মতো ভিন রাজ্য থেকে গ্রেপ্তার হচ্ছে বাংলাদেশিরা। এবার ভারত বাংলাদেশ সীমান্তের মুর্শিদাবাদের রানীনগরে গ্রেপ্তার হলো বাংলাদেশের রাজশাহী জেলার মাহফুজ শেখ। কিন্তু কিভাবে ঢুকছে তারা? অবৈধভাবে ঢোকার সাহস পাচ্ছে কিভাবে? কারা সহযোগিতা করছে এদের, তা নিয়ে কিন্তু গভীর তদন্তে নেমেছে রাজ্য পুলিশ। অর্থাৎ বর্তমানে আমাদের চারপাশে যাদের সঙ্গে আমরা প্রতিনিয়ত ঘুরছি, হাঁটছি, তাদের মধ্যে কি রয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা? এবং থাকলেও তারা কেন ঢুকছে, কিসের তাগিদে ঢুকছে? বাংলাদেশে বর্তমান পরিস্থিতি কি রয়েছে তা আমরা কম বেশি সবাই জানি। ইউনূস সরকার কি মনোভাব নিয়ে কাজ করছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। এবং সেই নিরিখে কি বাংলাদেশি অনুপ্রবেশকারীরা প্রতিনিয়ত ভারতে ঢোকার চেষ্টা করছে এবং ঢুকে তারা কি করতে চাইছে সেটা কিন্তু তদন্তের দাবি রাখছে। এবং আমরা দেখতে পেলাম মুর্শিদাবাদের রানীনগরে কিন্তু গ্রেপ্তার হয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। আর সূত্রের খবর, প্রথমে সীমান্ত পার করে ভারতে অনুপ্রবেশ এবং তারপর জাল নথি পরিচয়পত্র বানিয়ে গোটা দেশে ঘুরে বেড়াচ্ছে বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী। এই জাল নথি পরিচয়পত্র বানাতে তারা ঠিক কি কি করছে, কোন জায়গায় যাচ্ছে এবং কিভাবে জাল নথি পরিচয়পত্র বানাতে পারছে সেটাও কিন্তু প্রশ্ন রয়েছে। নাশকতার জাল নাকি রোজগারের তাগিদে আসছে বাংলাদেশ ছেড়ে ভারতে, এবং সেই সঙ্গে আরো বিভিন্ন প্রশ্ন রয়েছে। কিভাবে ঢুকছে তারা? অবৈধভাবে ঢোকার সাহস পাচ্ছে কিভাবে? এবং কারা সহযোগিতা করছে এদের? এটা কিন্তু লাখ টাকার প্রশ্ন, যে কার সহযোগিতায় এরা বাংলাদেশ ছেড়ে ঠিক ভারতে ঢুকছে, তাও আবার এই পরিস্থিতিতে। তা নিয়ে গভীর তদন্তে নেমেছে কিন্তু রাজ্য পুলিশ, এবং সেটাই এখন দেখার যে ঠিক কিসের তাগিদে বাংলাদেশ ছেড়ে তারা ভারতে আসছে এবং সেই সঙ্গে কারা তাদের সহযোগিতা করছে ভারতে ঢোকার জন্য। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সংবাদ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়।